মধ্যে যেন আমার নূরের নবী স্বপ্ন যুগে হাজির হয়ে যায়। যদি একবার স্বপ্ন যুগে হাজির হয়ে যায়, লা ইয়ামসুহুন নারু মান রাআনি, নবীজিকে একবার দেখলে জাহান্নামের গুণ হারাম। কথা বলুন ঠিক কিনা? আর একটু বলুন ঠিক কিনা? হ্যাঁ যুবক সমাজ, তোমাদেরকে সম্বোধন করে বলবো, আজকে তোমরা সঠিক পথের কথাবার্তা শুনে তোমরা একটি লাইন ধরবা, একটা হচ্ছে ইমানের রাস্তা, আরেকটা হচ্ছে বেঈমানের রাস্তা। সঠিক পথ যদি তোমরা না ধরো, তাহলে কিন্তু কবরের মধ্যে গেলে তিনটি প্রশ্ন করবে। তিনটি প্রশ্নের মধ্যে যখন মান রব্বুকা ওয়া মা দীনুকা মান হাযা রাসূলুল্লাহি বুইসা বিকুম, তৃতীয় প্রশ্ন যখন করা হবে, আমার নবীজি নূরের নবী হাজির থাকবেন, ওই সময় কিন্তু তুমি নবীজিকে চিনবা না। যদি না চিনে, তাহলে কিন্তু ওই অন্ধ ফেরেশতাকে পাঠানো হবে, এমন বাড়ি মারবে 70 গজ নিচে চলে যাবে। একটা বাড়ি খাইয়া যখন সে এমনি ভাবে 70 গজ নিচে চলে যাবে, এমন একটা চিৎকার মারবে আকাশ পাতাল। যদি মানুষেরা শুনতো, কান ফাইটা রক্ত বের হইয়া জমিনের মানুষ মারা যাইতো। কথা বলুন ঠিক কিনা? সেই নবীজির প্রেম এই যুবক অন্তরে ধারণ করতে হবে। ইমানের বাজারের মধ্যে এখন আগুন লাগছে, এই জন্যই বলতে হয়, থাইকো হুঁশিয়ারে মানুষ, থাইকো হুঁশিয়ারি। আরেকজন ঠিক কিনা? কথা বলছে না, যারা ঠিক কিনা? থাইকো হুঁশিয়ারে মানুষ, থাইকো হুঁশিয়ারে। দরমনিয়া বাড়াবাড়ি, দরমনিয়া বাড়াবাড়ি। বলবনি? বলতাম আপনারা কিন্তু কইতাছেন, আমরা কিন্তু খামতে করে নামো। হুজুরে গান শুরু করছে। আরে আমরা রেস দি বাবা, আমরা দিয়া গেছে, তালিম দিয়া গেছে, সেই তালিম মোতাবেক আমরা গান গাই। এই গান গাই না, না শুননা গান গাই না। যে গান শুনলে আল্লাহ রাসূলের প্রেমে এমন ভাবে উৎকণ্ঠা হইয়া যদি নাচানাচিও করে, তাহলে এটা আশিকি নাচানাচি। কথা বলুন ঠিক কিনা? আমরা বেড়া বিড়িয়ে হাত রইয়া আমরা নাচানাচি করি না, আমরা আল্লাহর রাসূলের প্রেমে মাতোয়ারা হয়ে যাব। কথা বলুন ঠিক? থাইকো হুঁশিয়ারে মানুষ, থাইকো হুঁশিয়ারি। চলছে দরমনিয়া বাড়াবাড়ি, দরমনিয়া বাড়াবাড়ি, আগুন ইমানের বাজারে। থাইকো হুঁশিয়ারে মানুষ, থাইকো হুঁশিয়ারি। উম্মত হবে তেহাত্তর দল, 72 দল যাবে রে দল, বলিয়াছেন নবী দনে দেখনা হাদিস পুরি। বর্তমানে বাতিল ফেরকাই বিশ্ব গেছে ভরে, ঠিক কিনা বলেন? বর্তমানে বাতিল ফেরকাই বিশ্ব গেছে ভরে, বর্তমানে বাতিল ফেরকাই বিশ্ব গেছে ভরে। কথা বলুন ঠিক কিনা? এ বন্ধু, এই যারা যারা মনোভাবে তালিম দিবে গো, তাদের তালিম আমরা শুনবো না। আমরা শুনবো আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা উলামায়ে কেরাম আছে, যারা যারা সঠিক কথা বলবে, তাদের কথাই আমরা একমাত্র শুনবো। কথা বলুন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, ও বন্ধু, আসুন আমার দয়াল নবী কামলওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার যুদ্ধের ময়দানের মধ্যে সাহাবায়ে কেরামকে সেনাপতি বানাইয়া পাঠাইবেন। ওই রোমান সৈন্যরা একটা বিশাল বড় যুদ্ধ, বিশাল বড় হাদিস শরীফের মধ্যে, আমার নবীজির হাদিস শরীফের মধ্যে বর্ণিত হচ্ছে, রোমান সৈন্যরা 1 লক্ষ সৈন্য। কয় লক্ষ? 1 লক্ষ। যারা বলেন কয় লক্ষ? 1 লক্ষ। আমার নবীজির সৈন্য মাত্র 3000। নবীজির সৈন্য মাত্র 3000। আর রোমান সৈন্যরা যারা বেঈমান সৈন্য, তাদের সংখ্যা তো বেশি। বর্তমানে বেশি না কম?
সাতাখতালিফু উম্মতি 73 মিল্লাতান কুল্লুহুম ফিন-নারি ইল্লা মিল্লাতা ওয়াহিদা। আমার নবীজি বলেন আমার উম্মতের মধ্যে 73 দলে বিভক্ত হয়ে যাবে, 72 দল কুল্লুহুম ফিন-নার, 72 দল যাবে জাহান্নামে আর এক দল যাবে জান্নাতে। আমার দয়াল নবীজিকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী গো, তাহলে একটা দল কারা আমরা চিনতে যাই। আমার দয়াল নবীজি বলতেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমিও আমার সাহাবায়ে কেরামের পথে মতে যারা চলবে তারাই হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের জান্নাতি দল। কথা বলুন ঠিক কিনা? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা ধরে থাকতে চাই না? চাই কি চাই না? বন্ধুরা রে আমার, আসুন একটু সামনের দিকে যাব। হযরতে আমার দয়াল নবী কামলাওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতা নামক স্থানের মধ্যে সৈন্য পাঠাইলেন। তাদের সংখ্যা হলো 1 লক্ষ। আমার নবীজি সাহাবায়ে কেরামকে ডাক দিলেন, ওহো সাহাবীরা রে, ও সাহাবীরা, তোমরা চলে আসো, তাড়াতাড়ি চলে আসো, মুতার যুদ্ধের ময়দানে যেতে হবে, কাফেরদের সঙ্গে যুদ্ধ করতে হবে। সাহাবায়ে কেরামরা তারা 3000 উপস্থিত হয়ে গেল। মিশকাত শরীফের মধ্যে, বুখারী শরীফের মধ্যে, বিভিন্ন হাদিসের মধ্যে সেই হাদিসটি এসেছে। আমার দয়াল নবী আজকে গায়েবের খবর দিবেন। ও যুবক ভাইয়েরা রে, তোমাদেরকে আজকে কথাটা বলবো, তোমরা যে বিপদগামী আছো, এই বিপদগামী ছেলেদেরকে আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে, এই সাবজেক্ট, সেই সাবজেক্ট মোতাবেক আজকে কথা বলার জন্য আমি প্রয়াস পাচ্ছি। বন্ধুরা রে ডাকবেন না, ডাকবেন না, বন্ধুরা রে, আমার সাথে সাথে বন্ধুরা রে, বন্ধুরা রে আমার, ও বন্ধু, আমার দয়াল নবীজির 3000 সাহাবায়ে কেরামের মধ্যে আজকে কি করবেন? এখানের মধ্যে সেনাপতি যুদ্ধের ময়দানে কয়জন হয়? সেনাপতি লিডার কয়জন হয়? আমার নবীজি গায়েবের খবর দেন না বলা নবী, আমার নবী গায়েবের খবর জানেনি। ওহাই পারে কি কয়, খারিজারা কি কয়, আর পুতলা বাহিনী কি কয়, জানে না। কথাগুলো ঠিক কিনা? নামাজ পড়তে 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 কপালের মধ্যে কর ফালায়া দেয়, হইয়ারে মন সরল, ছাড়িয়া দিলের গরল, নামাজ রোজা বন্দা করুরে, থাকিলে তোর কুসুরি পাবে না মজুরি, থাকিলে কুসুরি তোর পাবে না মজুরি, ওয়াইলদু জগে হবে বাড়ি রে, হয়ারে সরল, ছাড়িয়া দিলের গরল, নামাজ রোজা বন্দা করে। আরে পরের জনে লুবি হইলে, এতিমের ধাক্কা দিলে, নামাজে কি বা ফল হবে রে? আরে গরিব দুঃখীর অন্টনে ব্যথিত না হইলে মনে, গরিব দুঃখীর অন্টনে ব্যথিত না হইলে মনে, না হইলে ব্যথার ব্যথিবে ব্যথারে, হইয়ারে মন সরল, ছাড়িয়া দিলের গরল, নামাজ রোজা বন্দা করুরে। আরে কায়েম রাখিতে সমাজ, আস্তে আস্তে, কায়েম রাখিতে সমাজ, লোক দেখানো পরে নামাজ আছে কি নাই? শুধু মানুষরে দেখাই না, দেখাই না, এমন ভাবে তসবিহ হয়েছে, আছে কি নাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মজা লাগতেছে, তসবিহটা কত মজা লাগতেছে, মানুষের দেখার কি